যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ভারত ও পাকিস্তান, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই দুই দেশের মধ্যে আবারও শুরু হলো অভিযোগ পাল্টা অভিযোগ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি আরও জানান, ভারতের সেনাবাহিনীকে এই লঙ্ঘনের কঠোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, বরং ভারতই লঙ্ঘন করছে চুক্তি। আজ রোববার ভোরে এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। তারা আরও জানান, যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত এবং সৈন্যদের সংযম প্রদর্শন জরুরি। এর আগে গতকাল বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেন, বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ বন্ধ থাকবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, অথচ যুদ্ধবিরতির এই ঘোষণার পেছনে পটভূমি ছিল উত্তপ্ত। গত ২২ এপ্রিল কাশ্মীরে বন্দুক হামলায় নিহত হয় ২৬ জন। নয়াদিল্লি এর জন্য ইসলামাবাদকে দায়ী করে ৭ মে মধ্যরাতে পাকিস্তানে আঘাত হানে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসে যুদ্ধবিরতির ঘোষণা, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরই সেই চুক্তি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে।